আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রিক স্টেশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2 দিন পরেই পবিত্র ঈদ উল আজহা এবং আমার বাসায় রয়েছে স্যামসাংয়ের এই ফ্রিজ, যেটার মডেল নাম্বার হচ্ছে RT47। এই ফ্রিজটি 465 লিটার বা 16.5 CFT। আমি আমার ওয়াট মিটার ব্যবহার করে গত একদিন 4 ঘন্টা মানে 28 ঘন্টা ধরে একটানা হিসাব করেছি যে আমার এই ফ্রিজ কত ইউনিট বিদ্যুৎ খরচ করেছে। সেই রেজাল্টই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ইতোমধ্যেই আমি আমার চ্যানেলে এয়ার কন্ডিশনার, আয়রন এবং পাওয়ার ব্যাংক কি পরিমাণ বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলা আশা করি দেখে নেবেন। এখন আমি ফ্রিজের প্রসঙ্গে চলে আসি। এই মেশিনটির সাথে আমি আমার ফ্রিজ গত 28 ঘন্টা, একদিন 4 ঘন্টা কানেকশন দিয়ে রেখেছিলাম, 16 মিনিট বেশি। এই সময়ে আমি দেখতে পাচ্ছি যে সর্বমোট 1.949 কিলোওয়াট আওয়ার বা ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এখন আমি যদি ঐকিক নিয়মে চলে যাই, এটা যেহেতু 28 ঘন্টার হিসাব, আমি যদি 24 ঘন্টার হিসাব বের করতে চাই, তাহলে এই যে 1.945 কিলোওয়াট আওয়ার বা ইউনিট, এটা 24 ঘন্টায় তাহলে হতো 1.667 বা 1.67 কিলোওয়াট আওয়ার। এখন আরও একটু ডাটা আমি দেখে নেই। এই সময়ে আমার এই ফ্রিজ সর্বনিম্ন 1 ওয়াট বিদ্যুৎ ড্র করেছিল এবং সর্বোচ্চ 194.3 ওয়াট বিদ্যুৎ ড্র করেছে। আমার এটি ইনভার্টার রেফ্রিজারেটর। ওকে, আর ঠিক এই মুহূর্তে আমার এই ফ্রিজ 90 ওয়াট বিদ্যুৎ খরচ করছে। আচ্ছা, আমরা যদি আবার একটু ফেরত আসি, 1.67, তার মানে দাঁড়াচ্ছে আপনার বিদ্যুতের ইউনিট মূল্য যদি 10 টাকা হয়, তাহলে গত 24 ঘন্টায়, আমি কিন্তু 28 ঘন্টার হিসাব করছি না, গত 24 ঘন্টায় আমার এই 465 লিটার স্যামসাং ইনভার্টার ফ্রিজ 16 টাকা 67 পয়সার বিদ্যুৎ খরচ করেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, বিদ্যুতের ইউনিট মূল্য 10 টাকা, এই ডাটা আপনি কই পেলেন? না ভাই, বিদ্যুতের ইউনিট মূল্য যে 10 টাকাই হতে হবে ব্যাপারটা এরকম না। বিদ্যুতের ইউনিট মূল্য 4 টাকা 35 পয়সা থেকে শুরু করে 14 টাকা পর্যন্ত হতে পারে। এখন আপনাকে যেহেতু আমি কিলোওয়াট আওয়ার বা ইউনিটের হিসাব দিয়ে দিয়েছি, আপনি এখন খুব সহজেই আপনার বাসায় বিদ্যুতের ইউনিট মূল্য কত সেটা থেকেই আপনার বাসায় এই রকম একটা ফ্রিজ চললে কত টাকার বিদ্যুৎ খরচ হতো সেই হিসাবটি আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। তবে একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমার এই ফ্রিজের ভেতরে যে রেটিং লেখা আছে, সেখানে কিন্তু লেখা এই ফ্রিজ সর্বোচ্চ 170 ওয়াট বিদ্যুৎ খরচ করতে পারবে। এটা হচ্ছে এই ফ্রিজের রেটিং। কিন্তু আমার মেশিন কিন্তু সেই কথা বলছে না। মেশিন কিন্তু বলছে যে এই 28 ঘন্টা পরীক্ষা চলাকালীন সময়ে সর্বোচ্চ 194 ওয়াট বিদ্যুৎও আমার এই ফ্রিজ ড্র করেছে। ওকে, মোটামুটি একটা ধারণা পেলেন। 465 লিটার স্যামসাং ইনভার্টার ফ্রিজ 24 ঘন্টা যদি একটানা চলে এবং বিদ্যুতের ইউনিট মূল্য যদি 10 টাকা হয়, তাহলে মোটামুটি 17 টাকার বিদ্যুৎ খরচ হবে। আমার চ্যানেলে কিন্তু আপনারা আগামীকালকে এই সময়ের মধ্যেই ডিপ ফ্রিজ বলতে আমরা যেটা বুঝাই বা চেস্ট ফ্রিজার, সেই ফ্রিজের বিদ্যুৎ খরচ নিয়েও একটি ভিডিও আপলোড হবে। সেই ভিডিওটি যদি মিস করতে না চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলা যদি মনে হয় আপনাদের কাজে আসছে এবং এগুলো আপনার বন্ধুদের সাথেও শেয়ার করা দরকার, তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।